যোগ্যতা, দায়িত্ব জ্ঞান, দায়িত্বশীল হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু একটু অন্যরকম। এগুলোর সাথে কিন্তু বয়সের কোনো সম্পর্ক থাকে না। আপনারা জেনে থাকবেন বর্তমানে টিওএ ছিলেন যারা হয় তাদের বয়স কেমন? 26 থেকে 28। 26 থেকে 28 যখন নিয়োগ হয় তখন 28 এর উপরে থাকে। 2 বছর করার পরে তার বয়স 30 হয়ে যায়। এর উপরে থাকার সুযোগই নাই। 27 থেকে 28 বছর বয়স। টোটাল উপজেলার সমস্ত কর্মকর্তা যারা সিনিয়র তার বাবার বয়সী, তারা তাকে কি ভাই বলে না স্যার বলে? স্যার বলে। সুতরাং ফ্যাক্ট কি বয়স নাকি যোগ্যতা? যোগ্যতা। সুতরাং দায়িত্বশীল যারা হবে, দায়িত্ব যারা পালন করবে, বয়স কোনো বিষয় না, দায়িত্ব জ্ঞান কতটুকু আছে। টোটাল বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মানুষ এখন যে ভিতরে আছে আমাদের ওস্তাদ, সব থেকে জনপ্রিয়। উনি কিন্তু সবার ছোট ভাইদের মধ্যে একজনের বড় ভাই। মাসরুর সবার ছোট। মাসরুর আমাদের সাথে পড়াশোনা করেছে। তারপরে হলো মামুন সাহেব, এরপরে মাহফুজ সাহেব, তারপরে মাহবুব সাহেব, তারপরে হলো সবার বড় উনি হলেন মাহমুদ সাহেব। উনি আলেম, অন্যতম ব্যবসা, উনি শুধু হাফেজ, ব্যবসা। তাহলে বড় ভাইদেরকে টপ দিয়ে ছোট ভাইদের তো সারা পৃথিবী সমাদৃত হয়, সারা পৃথিবীতে এবং সারা বাংলাদেশে। আপনারা জানেন কিনা উনি কিন্তু সারা বাংলাদেশে দাওরা 1 নম্বর হয়েছে। এত বড় আলেম কিন্তু, এটা আপনাদের জানা আছে কিনা? আমাদের মামুনুল হক সাহেব সারা বাংলাদেশে দাওরা 1 নম্বর হয়েছে, গোটা বাংলাদেশে। এবং এত দুষ্ট ছিলেন, উনি যখন পরীক্ষা দিতেছেন পরীক্ষার মধ্যে দুষ্টামি করতেছে, সব মুখস্থ, কিছুক্ষণ লেখে আবার কিছুক্ষণ দুষ্টামি করে, আগে দিলে কোথায় কি লেখা। তখন মনসুরুল হক সাহেব কানের মধ্যে ধরে গিয়ে সিঁড়ির মধ্যে বসে, সিঁড়িতে লেখে, সিঁড়ির মধ্যে গিয়ে বসে লিখছে, তার সারা বাংলাদেশে দাঁড়ায়। তাহলে যোগ্যতা হলো সব থেকে বড় বিষয়। দায়িত্ব জ্ঞান, প্রতিভা যার ভিতরে আছে, যার ভিতরে প্রতিভা আছে, প্রতিভা জাগ্রত করার মানসিকতা আছে, সে তারই প্রতিভা জাগবে, সেই জনপ্রিয় হবে, সেই দায়িত্বশীল হবে। বয়স কোনো বিষয় না, বয়স কোনো ব্যাপার না। আর সাংগঠনিক দায়িত্বের ব্যাপারে আরেকটা ব্যাপার বলি, সেটা হলো সবাই সাংগঠনিক হতে পারে। অনেকের আছে ভিতরে, অনেক আছে প্রকাশ করতে পারে, অনেক এলেম আছে, কিতাব সামনে দিলে তাকরীর করে ঘন্টার পর ঘন্টা ফাটিয়ে ফেলবে, ছাত্রদের সামনে একেবারে এলেমের ঝংকার তুলে দিবে, কিন্তু প্রকাশ করতে পারে না, বাক্যটুকা কম, এবং সাংগঠনিক সিস্টেমগুলো বুঝে না। সাংগঠনিক সবাই হতে পারে না। কাজেই যারা দায়িত্বশীল হয়, সাংগঠনিক হয়, তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে। নেগেটিভ কথা বলা যাবে না কখনো, তাদেরকে আমাদের এপ্রিশিয়েট করতে হবে। বয়স কেমন এটা কোনো বিষয় না, তার দায়িত্ব জ্ঞান, দায়িত্বশীল সে কতটুকু, এবং উপর থেকে যে দায়িত্বগুলো আসে, বড়দের থেকে যে দায়িত্বগুলো আসে, এই দায়িত্বগুলো সে কতটুকু সুন্দরভাবে যোগ্যতার সাথে বিচক্ষণতার সাথে পালন করতে পারে, এটা হলো দেখার বিষয়। দায়িত্ব জ্ঞানে যদি কোনো সমস্যা হয় তখন অবশ্যই আপনারা অবজেকশন দিবেন যে এই সভাপতি, এই সেক্রেটারি, এই দায়িত্বশীল দিয়ে চলবে না, ওনার অ্যাক্টিভিটিস কম। এছাড়া যে দায়িত্বশীল হবে, যার ঘাড়ে দায়িত্ব আসবে, আর যে দায়িত্বশীল হয় এটা খোদা প্রবৃত্তি হয়। চেয়ার এটা কিন্তু সবার কাছে আসে না, টাকাও যেমন সবার পকেটে আসে না, এটার জন্য ভাগ্য দরকার। চেয়ার, দায়িত্ব জ্ঞান, দায়িত্বশীল হওয়া, এটাও কিন্তু খোদা প্রদত্ত, এটাও ভাগ্যের বিষয়। কাজে যারা দায়িত্বশীল হয়েছেন, দায়িত্বশীল হবেন ভবিষ্যতে, তাদেরকে আমরা এপ্রিশিয়েট করব, সাপোর্ট করব, তাদেরকে সহযোগিতা করব। কখনো আমরা পিছনে নেগেটিভ কথা বলবো না, পিছিয়ে দেব না, কারণ সবার লক্ষ্য উদ্দেশ্য আমাদের একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একই মিশনে আমরা আছি। সেটা আমাদের চিন্তা করতে হবে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, মিশন। সেই মিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কে সভাপতি, কে সেক্রেটারি, কে সদস্য, কে চেয়ার, কে উপদেষ্টা, এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো বিষয় না। আমার নাম কোথায় আছে এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে তো আপনার এক ক্লাস থাকলো না, তাহলে এলেমের মর্যাদা থাকলো না। এই জন্য কে কোথায় কোন দায়িত্বে আছে, কি আমার জুনিয়র, কে সিনিয়র, এটা কোনো বিষয় না। বিষয় হলো আমার কাজ হওয়া প্রয়োজন। কাজ কাকে দিয়ে হবে তাকে আমি মূল্যায়ন করব, তাকে আমি সহযোগিতা করব। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই শানে সাহাবা প্রদীপ কাউন্সিলকে সার্বিকভাবে সহযোগিতা করা, যখন ডাক আসে প্রত্যেকটি ডাকে আমাদেরকে আল্লাহ তাআলা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।